আমার ওই দিনের কাঁঠালের পিঠার একটা ভিডিও দেখে অনেক আপুরা ইনবক্সে বলেছিলেন কিভাবে বানায়। কখনো খাওয়া হয়নি, তাই ভাবলাম এটা রেসিপি দিই। অল্প উপকরণে এমন মজাদার পিঠা কার না ভালো লাগে। এমন তুলতুলে নরম পিঠা বানানো শিখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমেই আমি এখানে কাঁঠালটাকে চিপে রস বের করে নিয়েছি। আপনারা চাইলেই এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করলে আরেকটু ঘন হয়, মিষ্টিটা কাঁঠালের ফ্লেভারটা ভালো আসে। আমি এখানে চিপে রসটাকে বের করে নিয়েছি। তারপরে এখানে 1 কাপের মতো ময়দা দিয়েছি। আপনারা চাইলে আটা দিতে পারেন। আটা দিলে পিঠাটা আরেকটু ভালো হয়। আমার আটা ছিল না, তাই আমি ময়দা দিয়ে বানিয়েছি। এবার এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিব। আমি এখানে গুঁড়া দুধ পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। আপনারাও চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন বা গরুর দুধ ব্যবহার করতে পারেন। এগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভালো করে মিক্স করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, আর দিয়ে দিব হচ্ছে কিছুটা লবণ পরিমাণ মতো। আপনারা কাঁঠালটা যেহেতু মিষ্টি, তাই চিনিটাকে একটু নিজেদের আইডিয়া মতন করে দিয়ে নেবেন। এই যে আমি এগুলোকে এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করার শেষে এখন এই পর্যায়ে আসলে আপনারা একটু ঘন করতে পারেন চাইলে, কিন্তু আমি একটু চেপটা আকারে করব, এই জন্য একটু পাতলা রেখেছি। আর একটু ঘন করলে বলের মতো হবে দেখতে, তখন আর একটু ফুলকো ফুলকো লাগবে, ভালো লাগবে। এখানে আমি এখন তেল দিয়ে নিলাম কড়াইয়ে। তেলটা গরম হওয়ার পর এগুলো দিয়ে নিব। দিয়ে অনেকক্ষণ একটু উল্টে পাল্টে ভেজে নিব। যখন লাল লাল হয়ে আসবে এক পাশ, তারপরে আমি অপর পাশটাও উল্টে দিব। উল্টে দেওয়ার পরে দেখবেন কতখানি মানে একেবারে সুন্দর হয়ে বল আকারের মতন হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম একটু চ্যাপ্টা রাখার জন্য, কিন্তু তাও একটু ফুলে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। অল্প উপকরণে এমন অসাধারণ পিঠা আপনারা বানিয়ে নিতে পারেন চাইলেই। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা চাইলে বিকেলে বা সকালের নাস্তায় এমন তুলতুলে মজাদার পিঠা বানিয়ে নিতে পারেন। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।